হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো অনার্স ফাইনাল ইয়ারের টেন্সর অ্যানালাইসিস এই বইটির চ্যাপ্টার 1 এর এক্সাম্পল নাম্বার 19, যেখানে বলা হয়েছে যদি a to the p r equal to del x to the power p by del x to the power q covariant del x to the power s by del x to the power r a q s হয়, তবে দেখাও যে a q s equal to del x to the power p covariant del x to the power p del x to the power r del x to the power s p a p r। এইটা প্রমাণ করতে হবে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইডে, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে এই মানটা দ্বারা। তো এই মানটা দ্বারা প্রমাণ করার জন্য আমাদের এখানে প্রয়োজন হবে কি, প্রথমে এই সমীকরণটা লিখে নিব, তারপর এখানে আমাদেরকে একটি টেন্সরের মান আনতে হবে, যে মানটা দ্বারা আমাদেরকে এই দুইটার এই যে মানটা দেওয়া আছে এর উভয় পক্ষে গুণ করতে হবে, যাতে আমরা এই আকারটাতে একটা পর্যায়ে পৌঁছাতে পারি। আমাদেরকে এখানে মূলত যে ক্রনিকাল ডেল্টা আছে সেইটা সঠিক প্রয়োগটা করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে দিয়ে লিখে নেব, এখানে a ড্যাশ পি আর ইকুয়াল টু এ এক্স বার পি এ এক্স কিউ। এখানে আমাদের এইটা ক্রনিকাল, এইটা হচ্ছে গিয়া কোভেরিয়েন্ট টেন্সর। এটা কিন্তু কোভেরিয়েন্ট, কারণ কি আমাদের এক্স এর নিচে বার আছে আর আর আছে, আর এখানেও আরটা নিচে আছে, আর নিচে থাকা মানে কোভেরিয়েন্ট আর উপরে থাকা মানে কন্টাভেরিয়েন্ট, ঠিক আছে? তাহলে এস এ এস কিউ, এইটা হচ্ছে নর্মাল টেন্সর, আর এগুলো হচ্ছে যে ডেল, ঠিক আছে? তো আমাদেরকে এই যে মানের সাথে যদি আমরা এই ভেক্টরটার সাথে মানে এই যে মানটা রয়েছে টেন্সরের এই 1 নং এর সাথে যদি আমরা ডেল এক্স আই বাই ডেল এক্স পি, এটা কিন্তু কোভেরিয়েন্ট, ঠিক আছে? কোভেরিয়েন্ট দ্বারা গুণ করি, তাহলে আমরা ডেল কে যদি কোভেরিয়েন্ট দ্বারা গুণ করা হয় তাহলে আমরা ক্রনিকাল ডেল্টা পাই। দুইটা ডেল কে একসাথে গুণ করলে তখন আমরা পাই কি, ক্রনিকাল ডেল্টা। গুণ করে উভয় পক্ষে আমরা কি পাই, এখানে এক্স ডেল আই বাই এক্স ডেল ড্যাশ পি, আর এখানে এ বার পি আর ইকুয়াল টু এ এক্স ড্যাশ পি বাই এ। এটা কিন্তু ক্রনিক কোভেরিয়েন্ট, তার জন্য হচ্ছে গিয়ে ডিপ করে দিতে হবে কিউ, আর এখানে হচ্ছে কোভেরিয়েন্ট। এইখানে হচ্ছে গিয়ে আমরা এই মানটাকে আগে করি। তো এই মানটা আমি যখন তো লিখে ফেলেছি, তো হচ্ছে দাঁড়াও এটাকে আমি কেটে দেই যাতে তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হয়, তাই আমি এইটা আগে লিখলাম ডেল এক্স বার পি। এইখানে এরকম কাটাকাটি পরীক্ষার সময় করো না, আমি জাস্ট দেখানোর জন্য এটা আগে লিখে ফেলেছিলাম। তো এখন আমরা এই টোটাল মানটা যেটা আছে এই টোটাল মানটা এখন লিখে দিই, এক্স বার পি বাই এক্স কিউ, এরপরে এই কোভেরিয়েন্টের এই মানটা ডেল এক্স এস ডেল এক্স বার আর এ এস কিউ, ঠিক আছে? এইখানে এখন আমরা এই যে মানটা গুণ করছি, এই মানটা গুণ করার ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এইখানে কমন আছে কি ডেল পি, মানে এই ডেল এক্স পি ডেল এক্স বার পি, এই দুইটা কমন আছে। যখন আমরা দুইটা ডেল কে একসাথে গুণ করব, এখানে আমরা দেখব কোনটার কোনটার ভিতর কমন আছে। যদি কমন থাকে সেই কমন মানটাকে বাদ দিয়ে আর দুইটা যে মান থাকে উপরে নিচে, সেই দুইটা মান দিয়ে আমাদের তৈরি হয় ক্রনিকাল ডেল্টা। যেমন এইখানে ডেল পি, এখানে হচ্ছে গিয়া ডেল এক্স বার পি আছে, এই দুইটা একই মান, তাহলে এই দুইটা কমন আছে আই আর এখানে কমন আছে পি আর পি, আর এখানে আলাদা মান আছে আই আর কিউ। তাহলে এই আই আর কিউর জন্য আমরা লিখতে পারি ক্রনিকাল ডেল্টা, ডেল্টা ডেল্টা গুণ করে ক্রনিকাল ডেল্টা আই আর কিউ। আই উপরে আছে তাই আই উপরে, কিউ নিচে আছে তাই কিউ নিচে, আর এই মানটা যেটা এটা এখানে থেকে যাবে, আর এইখানে টেন্সরের যে পদটা ছিল এটা রয়ে গেল। এবার আমরা কি করতে পারি, এবার আমরা ক্রনিকাল ডেল্টা আর টেন্সরকে গুণ করব। যখন ক্রনিকাল ডেল্টা আর টেন্সর গুণ হয় তখন আমাদের কি বের হয়, একটি
গুণফল বের হয়, সেই গুণফলটা হয় শুধুমাত্র টেনসর। যখন ক্রনিক্যাল ডেল্টা আর টেনসর গুণ হয় তখন আমরা টেনসর পাই, আর যখন আমরা ডেল্টা ডেল্টা গুণ হয় তখন আমরা টেনসর পাই। যেহেতু এই মানটা আর এই মানটা গুণ করব, তাই আমাদের এই মানটা আর মানে এই ক্রনিক্যাল ডেল্টা, এটাকে বলে কি ক্রনিক্যাল ডেল্টা। ক্রনিক্যাল ডেল্টা আর টেনসর, এইটা হলো টেনসর। এই টেনসরের ভিতর কমন আছে কি কিউ আর কিউ, তাহলে কিউ কিউ বাদ যায় আমাদের নর্মাল ডেল্টা আসবে। সেই আমরা এইটা এই পদটাকে আগে লিখবো, এটা হচ্ছে ডিপ হবে কারণ এখানে নিচে কোভেরিয়েন্ট আছে। কোভেরিয়েন্টের পদটা আগে লিখে নিলাম। এরপরে আমাদের এই পদটায় আমরা কি নেব, ডেল এক্স আই, আর নিচে দেব যেহেতু এস নিচে, তাই আমাদের ডেল এক্স, এই যেটা তোমার নিচে থাকবে ওইটার উপর হলো গিয়ে বার আসবে, এই হলো গিয়ে এস। তাহলে এইটাতে আমরা লিখতে পারতেছি এই যে সরি কোভেরিয়েন্টে, ওহো এক্সট্রিমলি সরি, তোমার হলো গিয়ে ডেল এক্স এস আর ডেল এক্স বার আর, এইটার কোভেরিয়েন্ট আমরা নিলাম। আর এইটা যেহেতু ক্রনিক্যাল আর ডেল টেনসর গুণ হয়েছে, তাহলে আমাদের টেনসরই আসে। টেনসরে কিউ কিউ বাদ যায়, উপরে আছে আই আর নিচে আছে কি এস, এই এস, সেই এসটা আমরা এখানে লিখে দিলাম। এবার আমরা এই সমীকরণটাকে দেব 2 নং। কি দেব, এই সমীকরণটাকে 2 নং। 2 নং এর বাম পাশে আছে কি, বাম পাশের পদ আছে এইটা আর ডান পাশে আছে এইটা। এবার আমরা এই উভয় পক্ষে কি গুণ করব, উভয় পক্ষে আমরা গুণ করব 2 নং এর উভয় পক্ষে আমরা এক্স বার আর ডেল এক্স জে, এইটা আমরা গুণ করব। আমরা এইটা কেন গুণ করতেছি, এইটা গুণ করার কারণ হচ্ছে আমাদের যে বাম পাশ আছে, বাম পাশ আর ডান পাশে যে মান আছে সেই মানের ভিতরে এমন একটা মান আনতে হবে যাতে আমাদের তোমার অঙ্কটা আমরা মিলাইতে পারি। এই মানটা যখন আমরা নিয়ে আসব তখন এই যে দেখো আমাদের এই পদটায়, এই পদটার ডান পাশে কোন পদের অভাব আছে, আমাদের প্রমাণে চাইছে এই মানটা, তাই না? এই আর আর এস, আর আর এস আমাদের এই ডান পাশে কোনো জায়গায় উপরে আর আর এস কিন্তু নাই, তাহলে আমাদেরকে উপরে হচ্ছে গিয়ে এক্স বার আর নিতে হবে, আর নিচে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে যে নিলে পরে হচ্ছে গিয়ে যখন আমরা মানটার সমতা করব তোমার তখন আমাদের এই যে প্রমাণটা আছে প্রমাণটা চলে আসবে, তার জন্য আমরা এই মানটা দ্বারা গুণ করব। এইগুলো তোমরা যখন একটার পর একটা করবা তখন তোমাদের হিসাব চলে আসবে কখন কোনটা গুণ করতে হবে আর কোনটা দ্বারা কি করতে হবে। তাহলে আমাদের এই পদটাকে যখন আমরা করলাম, এখন আমরা এই বাম পাশে এই পদটাকে গুণ করি। তো আমরা বাম পাশে হচ্ছে গিয়ে ডেল এক্স বার আর বাই ডেল এক্স জে, আর এই হচ্ছে গিয়ে কোভেরিয়েন্ট এক্স আই বাই, এইটা ডিপ করে দেব কারণ এটা কোভেরিয়েন্ট। কোভেরিয়েন্ট মানে হচ্ছে উপরে বার আর হইলো এইখানে এ আর এইখানে পি আর আর। আর এবার ডান পাশে আমাদের আছে এই পদটা, তো এই পদটার সাথে আমরা ইনটু করে দিলাম আবার এই পদটা এক্স বার আর ডেল এক্স জে, ঠিক আছে। এবার আমরা এখানে আর কি আছে, এই এক্স আর এলো এক্স বার আর, এখানে আছে এ, উপরে আছে আই, নিচে আছে এস। তাহলে এবার আমরা এখানে দেখতে পাইতেছি কি এইখানে দুইটার ভিতরে যখন আমরা এই ডান পাশে কাজ করি তখন আমাদের ডান পাশটায় এই আর 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 কমন যায়, নিচের এই ডেল আর বাদ যায়। আমাদেরকে এই ডেল আর বাদ গেলে আমাদের এইখানে যখন আমরা কি একটু আগে জানছি কি ডেল্টা ডেল্টা যখন হয়, ডেল্টা ডেল্টা গুণ হইলে তখন আমরা পাই কি একটা ক্রনিক্যাল ডেল্টা। ডেল্টা ডেল্টা গুণ করলে আমরা পাই ক্রনিক্যাল ডেল্টা। তাহলে এই ডেল্টা আর ডেল্টা আমরা গুণ করতেছি, এই দুইটা ডেল্টাকে যখন আমরা গুণ করলাম তখন আমরা পাইতেছি ক্রনিক্যাল ডেল্টা। সেই ডেল্টাটা কি আর আর বাদ যায় আর উপরে আছে এস আর নিচে আছে জে, তাহলে এইখানে জে আর এইখানে আমাদের আই আর এস। আর আমরা এখানে জানি যখন একটা ক্রনিক্যাল ডেল্টা আর একটা টেনসর গুণ হয় তখন একটা টেনসর পাওয়া যায়। তাহলে এখানে টেনসর আমরা কি পাই, এখানে এস আর এস কমন আছে, কমনটা বাদ যায় আর যেটা হচ্ছে গিয়ে কমন না ওই মানটা এইভাবে লেখা হয়, উপরে আছে আই তাই উপরে আই লিখলাম, জে আছে নিচে তাই নিচে জে লিখলাম। এবার আমরা লেফট সাইডে দেখতে পারতেছি কি লেফট সাইডে আছে যে এই টোটাল মানটা। এখন আমাদেরকে কি বলছে দেখো, আমাদের যে প্রমাণ আছে, আমাদের এই প্রমাণটা আমি একবার একটু তোমাদের দেখাই। আমাদের প্রমাণে এখানে কিউ আর এস আছে। এখন আমাদের কিউ আর এসটা তো আছে আর এই ডান পাশের যে মানটা আছে এই মানটার একটা সিমিলার মান আমাদের
এই বাম পাশে আমরা পাই, ঠিক না? বাম পাশে যে মানগুলা পাই সেই মানগুলোকে এখন আমরা একটু সাইড চেঞ্জ করে লিখবো। এইটা আমরা বাম পাশে নিয়ে আসবো আর এই মানগুলোকে ডান পাশে নিই, তারপর তোমাদের আমি সিমিলার মানটা দেখাই। এখন আমাদের বাম পাশে যে প্রমাণ ছিল, বাম পাশের প্রমাণে উপরে ছিল কি তোমার বলো তো, কিউ, আর নিচে ছিল এস। এবার আমরা যদি আই ইকুয়াল টু কিউ আর জে ইকুয়াল টু এস ধরি, তাহলে আই ইকুয়াল টু কিউ আর জে ইকুয়াল টু এস ধরলে তাহলে এখানে হচ্ছে গিয়ে কিউ হবে আর এইখানে হবে এস। তাহলে আমাদের প্রমাণের যে লাইনটা আছে সেই লাইনটা অটোমেটিক চলে আসে। আমরা আই এবার এখানে আমরা ধরবো, ধরো এইটাকে আমরা সমীকরণ নাম্বার 3 দেই। সমীকরণ নাম্বার 3 দিয়ে লিখি 3 নং এ আই ইকুয়াল টু কিউ, এটা আমাদের প্রমাণের জন্য, আমাদের প্রমাণে চাইছে কি আই ইকুয়াল মানে উপরে এখানে কিউ আছে নিচে আছে এস, আই ইকুয়াল টু কিউ জে ইকুয়াল টু এস বসিয়ে কি পাই, এ কিউ বাই এস। এবার আমাদের লেফট সাইড কিন্তু বাম পক্ষ যে ছিল বাম পাশটা সেটা প্রমাণ আসলো। এবার আমাদের ডান পক্ষের মানগুলো দেখি। এইখানে ডেল আর আছে, ডেল আর এর জায়গায় মানে সরি ডেল আর এর জায়গায় থাকলো, আর এই যে জে এখানে রইলো, আর এই যে পদটা আছে এইখানে আই জের জায়গায় আমরা এস বসাই দিই, জের জায়গায় আমরা এস বসাই দিই। আর এইখানে তোমার কি আছে দেখো, এখানে আছে ডেল এস আই, তাহলে ডেল এক্স আই এর জায়গায় আমরা হচ্ছে গিয়ে কিউ বসাই দিই। আর এইখানে আমরা কি বসাই দিই, ডেল এই যে এস আছে এইখানে এই মানে এক্স আছে এক্স বার পি বসাই দিই। আর আমাদের এইখানে হচ্ছে গিয়ে পি থাকলো আর আর থাকলো, তাই না? এবার দেখো আমাদের প্রমাণে যা চাইছে সেই জিনিসটাই আমাদের এইখানে তৈরি হয়েছে। আমাদের এইটা ছিল যে তোমার ক্রনিক্যাল ডেল্টা, তো সেই যে আমাদের কিউর পদটা ক্রনিক্যাল ডেল্টা, আমাদের যে প্রমাণটা আছে প্রমাণটা এই পদটা আগে আছে আর এই পদটা পরে আছে, তো আমরা এই পদটাকে সাজায় আগে লিখে দিই ক্রনিক্যাল ডেল্টা কিউ বাই ডেল এক্স পি, আর দ্বিতীয় পদটা ছিল ডেল এক্স বার আর ডেল এক্স এস, আর এখানে এ বার পি আর আর। এইটা ছিল আমাদের প্রমাণ। তাহলে আমরা প্রুফ যেটা চাইছে করে দিলাম। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করতে হবে, আমি তোমাদের যথাসম্ভব সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এখানেই রইলো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো সকলে। টেন্সরের অঙ্কগুলো খুবই ইজি, জাস্ট একটু তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর টার্মগুলো যদি তোমরা ঠিকভাবে বুঝে যাও তাহলে তোমাদের জন্য এটা একদম জলের মতো সহজ একটা অঙ্কের হবে, আর এই প্লাস পাওয়া খুবই সহজ হয়ে যাবে। আজকের মতো ভালো থেকো।